অপবিশ্বাস বুবলি, এই যে দুই সতীনের যুদ্ধ, দুই সতীনের লড়াই, এই লড়াই থামবে কবে? আর এদের দুজনের জন্য রীতিমতো বিপাকে পড়ে গিয়েছে আমাদের মেগাস্টার শাকিব খান ভাই। শাকিব খান ভাইয়ের বিশাল বড় একটা বিপদ এই দুজনকে নিয়ে। কিছুদিন পর পরেই তিল থেকে তাল হলে সোশ্যাল মিডিয়া ফেসবুকে যুদ্ধ শুরু করে দেয় এই দুইজন। তাহলে এই দুইজনকে ছাড়া আর অন্য কেউ কি এসে ভাগ বসাতে পারবে? দুই সতীন যখন সোশ্যাল মিডিয়াতে এরকম আচরণ করে বসে, বিষয়টা খুবই খারাপ একটা দিক হয়ে দাঁড়ায় শাকিব খানের উপরে। যে শাকিব খান ভাই দুজনকে একসাথে রেখে একসাথে তিনি সংসার করছে, তলে তলে সংসার করছে, এরকম কিছু মন্তব্য ছুটে চলে আসে শাকিব খানের দিকে। রিসেন্ট ঈদের ভেতরে শাকিব খান ভাই, অপু বিশ্বাস, আব্রাহাম খান জয় একটা শপিং মলে গিয়েছিল। সেই ভিডিওটা প্রকাশ হওয়ার পরেই গতকালকে চিত্রনায়িকা বুবলি আরো একটা পোস্ট করে, যেখানে শাকিব খান ছেলে বীর এবং বুবলির সাথে খুবই সুন্দর কিছু মুহূর্ত তিনি শেয়ার করে। কিন্তু আমার কথা হচ্ছে, তোরা শেয়ার করবি কর, শেয়ার করবি কর, করতে মানা নাই, কিন্তু সেটা ভালোভাবে কর। শাকিব খানকে পুঁজি করে একজন আরেকজনের উপরে ওঠা, কিংবা একজন প্রমাণ করা যে আমি শাকিব খানের কাছে, আমি শাকিব খানের এখনো স্ত্রী হয়ে আছি, শাকিব খানের কাছেই থাকি, এগুলো তো পাল্লা পাল্লে টেক্কা টিক্কি দিয়ে প্রমাণ করার কোনো দরকার নাই। একজন চিত্রনায়িকা অপু বিশ্বাস, তার কতটুকু গ্রহণযোগ্যতা দর্শক জানে। একজন চিত্রনায়িকা বুবলি, তার কতটুকু গ্রহণযোগ্যতা সেটাও দর্শক জানে। কিন্তু এই দুজনের যে শাকিব খান ছাড়া খাওয়া নাই, সেটাও কিন্তু দর্শক জানে। শাকিব খানের হাত ধরে এরা ইন্ডাস্ট্রিতে আসলো, আসার পরে রাতারাতি একটা ফ্লোর পেয়ে গিয়েছে। আর সেখান থেকে তাদের এমন একটা অবস্থায় তারা পড়েছে যে এখন শাকিব খানকে ছাড়া তাদের উপায় নাই। বুবলির দু একটা সিনেমা মাঝে মাঝে হয়, কিন্তু ওদিকে অপু বিশ্বাস তো দেখি কোনো কিছুই করে না। শুধু এই যে আলোচনা সমালোচনাতেই তিনি বর্তমানে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকে। এখন অপু বিশ্বাস তার ভক্তদেরকে, তার কাছের মানুষজনকে দিয়ে বুবলিকে খোঁচা দেওয়ায়, এটা ওটা পোস্ট করায়, এবং চিত্রনায়িকা বুবলির ভক্তরাও কিন্তু অপু বিশ্বাসের ভক্তদের সাথে গ্যাঞ্জাম ফ্যাসাদ এগুলো করে বসে। তো এখন শাকিব খানের ভক্তরা যদি এখানে ক্ষেপে ওঠে যে দুইজনকে একসাথে একটা জাত শিক্ষা দেওয়ার দরকার, তাহলে এরা দুজন কি করবে আমি বুঝতে পারি না। এরা কোথায় পালিয়ে যাবে সেটাও আমি বুঝি না। কাজেই শাকিব খানকে নিয়ে যে এত নোংরামি সোশ্যাল মিডিয়াতে, পারিবারিক বিষয়, ফ্যামিলি টাইমের বিষয়গুলো নিয়ে সোশ্যাল মিডিয়াতে এরকম নোংরামি করাটা আমার মনে হচ্ছে যে এই দুই সতীনের ঠিক হয় না। কারণ এরা নিজেরাই জানে না যে এরা কি করবে। একজনের ছবি দেখলে, একজনের ভিডিও দেখলে আরেকজন জ্বলাজ্বলি শুরু করে, আরেকজনের জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। বরাবর মেগাস্টার শাকিব খান যে কি পাপি করেছিল এদের দুজনের সাথে সম্পর্কটা করে, আমার এখন মনে হয় যে ভাই, এদের দুজন থেকে এই দুইটা বাচ্চা না থাকলে, এদের দুজন থেকে শাকিব ভাই যে দূরে রয়েছে, এদেরকে আসলে ধারের কাছে ভিড়তেও দিত না। শুধু এই বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে শাকিব খান ভাই এগুলো করে বসে। তো শাকিব খান ভাই বাচ্চাদের দিকে ভালোবাসা দেয়, বাচ্চাদের দিকে একটা চাওয়া পাওয়ার দিক থেকে তিনি তার দায়িত্ব পালন করে বাবা হিসেবে। কিন্তু আমি এগুলো মোটেও ভালো লাগে না আমার কাছে, এগুলো আমি মেনেই নিতে পারি না। অপু বিশ্বাস এবং বুবলি তাদের ক্যারিয়ার, তাদের ব্যক্তিগত লাইফ নিয়ে এরকম ভাবে যে হাস্য রঙ্গ করা, এটা আসলে নিজেদের ক্যারিয়ারকে ডোবানো, কিংবা নিজেদের মান সম্মান থাকলে এরা এরকম করতে পারতো না। কিংবা এরা যদি শাকিব খানেরও চিন্তা করতো যে আমাদের জন্য শাকিব খানের ক্ষতি হচ্ছে, কিংবা তার একটা বদনাম হচ্ছে, শাকিব ভাইয়ের কথা যদি এরা দুজন ভাবতো, তাহলে কোনো দিনই এরকমটা করতো না। কাজে এখন মেগাস্টার শাকিব খানের আমার মনে হয় এদের দুজনকে বোল্ড আউট করে দিয়ে নিজেকে গুছিয়ে আবারও সংসার জীবনে ফেরার দরকার। তাহলে এরা দুজন মূল শিক্ষাটা পাবে, উচিত শিক্ষাটা এরা পাবে। তো সোশ্যাল মিডিয়াতে 203-এর লড়াই, 203-এর যুদ্ধ, মাঝখানে শাকিব খান, বিষয়টা দেখতে কেমন যেন একটা বেশি খারাপ হয়ে যাচ্ছে। দিনের পর দিন একঘেয়েমি লাগছে, এদেরকে দর্শকের কাছে একটা বিরক্তিকর অবস্থায় ফেলে দিচ্ছে এরা। পাশাপাশি শাকিব খানের সিনেমার ক্যারিয়ারও কিন্তু একটু সমস্যা হচ্ছে, কিংবা বদনাম হচ্ছে। তো এই বিষয়গুলো নিয়ে দর্শক আপনাদের মতামত কি? অপু বিশ্বাস, বুবলি শাকিব খানকে নিয়ে যা কিছু শুরু করেছে, এগুলো কি আসলে ঠিক হচ্ছে তাদের? এদেরকে উচিত জবাবটা আপনারা কমেন্ট বক্সে দেবেন। ভালো থাকবেন সবাই।